ভালোবাসার কাছে যে জাত, ধর্ম, বর্ণ এই সবটাই হেরে যায় তা আবারও প্রমাণ হয়ে গেল। আবার আজকের ব্রাইড সবার থেকে অনেকখানি আলাদা। আর সে তার এই বিয়ের দিনটাই কিন্তু একদমই অন্য সব সাধারণ মানুষদের মতো সাজতে চায়নি। আমার ব্রাইড সুমনার কাছে পৌঁছানোর আগেই পৌঁছে গেলাম পিয়ালির কাছে, কারণ পিয়ালির ছিল এই দিন রেজিস্ট্রি বা এঙ্গেজমেন্ট। পিয়ালিকে সাজাতে গিয়ে বুঝলাম ওর সাজগোজ নিয়ে বিন্দু মাত্র আইডিয়া নেই, তাই আমি ওকে আমার মতো করে যত্ন নিয়ে সাজালাম। আর সব শেষে যখন ওকে দেখতে বললাম, ও তো নিজেকে দেখে রীতিমতো অবাক। আর তোমরা জানিও যে পিয়ালির এই রেজিস্ট্রি বা এঙ্গেজমেন্ট মেকআপটা তোমাদের কেমন লাগলো। আমার তো ভীষণ 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 মিষ্টি সুন্দর ওকে দেখতে লাগছিল। আর দেখো কি সুন্দর একটা পিঙ্কের ওপরে ও শাড়ি পরেছে, এটাতে যেন ওকে আরও বেশি কমপ্লিমেন্ট দিচ্ছিল। পিয়ালিকে সকাল সকাল রেডি করার পর আমি আবার ছুটলাম সুমনার কাছে, কারণ আজকে আমার মেন স্টোরিতে ছিল সুমনা। আর সুমনাকে সাজাতে আমি চলে গেছিলাম গোল্ডেন গ্লো গার্ডেন। এটা বনহুগলির মধ্যেই রয়েছে। এর আগে আমি এই রিসর্টটায় বা এই ভেনিউটায় আগেও একবার গেছিলাম, আর এটা আমার সেকেন্ড টাইম। ওই যে দেখো আমার ব্রাইড আসছে, ওকে আমি সকাল সকাল একটা গায়ে হলুদের জন্য সাজাবো। এর আগেও একদিন সেজেছিল, মানে এর আগের দিনই জাস্ট ও মেহেন্দির জন্য সেজেছিল, আর এদিন ছিল ওর বিয়ে বা গায়ে হলুদ। তো গায়ে হলুদের জন্য একদম সিমসাম নর্মাল একটা লুক, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম হেভি বেস কিছু নেই, জাস্ট ময়শ্চারাইজার, ফাউন্ডেশন, লিপস্টিক, কাজল এইটুকুর মধ্যেই। তো আমাকে বলেছিল স্পেশালি যে এইরকমভাবেই সাজিও, আমার বেশি কিছু চাই না, মানে মেন প্রোগ্রামে যেন আমি একদম শো স্টপার লাগি। তো দেখো এখানে ওদের দুজনেরই, মানে গ্রুম ব্রাইড দুজনেরই আজকে একদম একই সাথে গায়ে হলুদ হবে, আর এটা আমি প্রথমবার দেখবো। একই সাথে গায়ে হলুদ হওয়ার মেইন কারণ হচ্ছে ওদের ইন্টার রিলিজিয়ন ম্যারেজ, মানে আমার ব্রাইড হিন্দু এবং তার হাজবেন্ড হচ্ছে মুসলিম। তো দুজনের ভালোবাসার দিন আজকে, পরিপূর্ণতার দিন, আর ওদের দুজন খুব সুন্দরভাবে জীবন কাটাক। আর এই যে দেখো আমার ব্রাইড মোটামুটি একদম মানে হলুদে চুবে গেছে, মানে ম্যারিনেশন হয়ে গেছে। ওকে আমি বলেছিলাম যে তুমি এত হলুদ লাগিও না, তোমার সেন্সিটিভ স্কিন প্রবলেম হতে পারে পরে। বাট ও এই জিনিসটা শুনলে ওর আশেপাশের মানুষজন একদম শোনেনি। আচ্ছা সুমনা, কেমন সাজাবো বলো তোমাকে? মুসলিম ব্রাইডদের মতো সাজাবো নাকি হিন্দু ব্রাইড? আমাকে প্রপার মানে বাঙালি ব্রাইড যেমন হয় সেভাবেই সাজাও, পুরো কলকা করে। আমার একটু ওপেন হেয়ার পছন্দ, তুমি তোমার নিজের মতো সাজাও, শুধু আমার একটু কলকাটা ইচ্ছা আছে। আচ্ছা। আর হচ্ছে রেড লিপস্টিক, আর নিউডের উপরই আই রেখো, তুমি তোমার মতো করো। আমি জাস্ট তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে আমার কেমন কি পছন্দ। মোটামুটি তুমি তোমার উপর আমার পুরো ভরসা আছে, তুমি তোমার মতো করে দাও। চুলটা ওপেন রাখবো আজকে? হ্যাঁ ওপেন রাখো, আর তুমি তোমার মতন যা যেটা মনে হয় তুমি করো। তুমি জাস্ট ওকে সাজেস্ট করতে পারো, কারণ আমি অত বুঝবো না। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, বেশ অসুবিধা নেই। স্টার্ট করি। ওকে সাজাতে গিয়ে আমি কিন্তু একটা বেশ বড় সুযোগ পেয়েছি, আর এই সুযোগটা আমি কোনোভাবেই হাতছাড়া করতে চাই না। সেটা কি বলো তো? ওই যে ও কিন্তু বলে দিয়েছে যে ওর ওপেন হেয়ার পছন্দ। আর ব্রাইডাল মেকআপ বা বিয়ের দিনে সাধারণত কিন্তু সবাই চুল খোলে না, মানে ওপেন হেয়ার কেউ করে না। আমি তো করিনি, বাট আমি দেখেছি। তো আমার তো একটা অনেক দিনের বলতে পারো ইচ্ছা ছিল যে আমার কোনো একটা ব্রাইডকে আমি বিয়ের দিনটে ওপেন হেয়ার স্টাইল করব, আর দেখবো, মন ভরে দেখবো, শুধু দেখবো না, মন ভরে দেখবো যে ওকে কেমন লাগছে দেখতে। তো সুমনা আমাকে এই সুযোগটা করে দিয়েছে, থ্যাঙ্কস টু সুমনা। আবার এখানে ওর বিয়েটা কোনো হিন্দু মতেও হবে না, আবার মুসলিম মতেও হবে না, মানে একটা গেট টুগেদার মতো, দুটো ফ্যামিলি এক হয়ে, কিছু রিলেটিভস ফ্রেন্ডস সবাই এক হয়ে একটা সেলিব্রেশন মতো হবে। তো সেই রকমই, যেহেতু এটা একটা গ্র্যান্ড ওয়েডিং, তো সেই রকমভাবে আমি ওকে মেকআপ করা স্টার্ট করি। ও একটা লাল বেনারসি পরেছিল, খুব সুন্দর একটা ব্লাউজ, জুয়েলারি, সমস্ত কিছুর পারফেক্ট ছিল। একটা জিনিস তোমরা নোটিস করছো কিনা জানি না, সুমনার স্কিনটা কিন্তু ভীষণ পরিমাণে সেন্সিটিভ। আর তার উপরে ও জাস্ট একদিন আগেই মুখে ওয়্যাক্সিং করিয়েছিল। ওয়্যাক্সিংয়ের কারণে দেখো ছোট ছোট ভীষণ পরিমাণে র্যাশ বেরিয়ে গেছিলো, যেটা সত্যি অনেকে হয়তো এখনও অবধি জানো না যে ওয়্যাক্সিং করলে স্কিনে কি কি প্রবলেম হতে পারে। দেখো জাস্ট একবার ওর ফেসটা কতটা ভালো, ওর ফেসটা ছিল, সেখানে দাঁড়িয়ে কিন্তু আজকে ওর ফেসটা বা স্কিনটা ভীষণ পরিমাণে সেন্সিটিভ হয়ে গেছে। এই ভুলটা তোমরা প্লিজ আর কেউ করো না। আমি প্রত্যেকটা ব্রাইডকে বা প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি যে তোমরা মুখে ওয়্যাক্সিং করিও না, মুখে করিও না, পিঠে করিও না, হাতে করিও না। দেখো ন্যাচারাল হেয়ার একটু আদ্র থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু হ্যাঁ যদি এইভাবে স্কিনটাকে সুন্দর করতে গিয়ে খারাপ করে দাও, সেটা কিন্তু সত্যি একটা বিগ ডের জন্য
অনেকটা মানে প্রবলেম হয়ে দাঁড়ায়। অতিরিক্ত ফেসে হেয়ার থাকলে যেটা করতে পারো, বিয়ের একদিন আগে বা বিয়ের দিন সকাল সকাল একটা ফেশিয়াল রেজার নিয়ে জাস্ট যেইটুকু পোর্শনগুলোতে তোমার অতিরিক্ত হেয়ার রয়েছে সেগুলোকে একটু ক্লিন করে নাও, ব্যাস কোনো সাইড এফেক্টও আসলো না। আর অনেকে মনে করে যে এগুলো করলে যদি আপার লিপসে আবার গোফ গজিয়ে যায়, না না, এমনটা হওয়ার সম্ভাবনা কখনোই থাকে না। এটা একটা মানে ভুল কথা যে ফেশিয়াল রেজার বা রেজার ফেসে ইউজ করলে নেক্সট টাইম থেকে নাকি দাড়ি গোফ বেরিয়ে যাবে, মানে এটা একটা মানে যুক্তিবিহীন কথা। তো দেখো সুমনাকে এবার আমি মোটামুটি রেডি করলাম, কলকা পরিয়েছি, জুয়েলারি দিয়েছি, এবার আমি একটা হেয়ার স্টাইল করব। তো হেয়ার স্টাইল করার সময় তো আমি ভীষণ খুশি, কারণ ওর যে হেয়ার স্টাইলটা হবে সেটা হবে ওপেন। আর তাই এখানে কোনো বানটান হওয়ার কোনো চিন্তাভাবনা নেই। এখানে মোটামুটি আমি মেকআপটা করছিলাম, হেয়ার করছিলাম, হঠাৎ দেখি আমাদের গ্রুম এসে হাজির। মানে যেহেতু দুজনের একসাথে বিয়ে, গ্রুমও পাশে রেডি হচ্ছিল, আর এখানে ব্রাইডকে দেখে কিন্তু আমাকে ভীষণ কমপ্লিমেন্ট দিয়েছিল। আর শুধু তাই নয়, একটু একটু কিন্তু ইমোশনালও হয়ে গেছিলো। এই যে দেখো চোখ মুছছে, আর এটাই বোধহয় ভালোবাসার পরিপূর্ণটা, মানে নিজের প্রিয়জনটাকে সামনে থেকে দেখার এটা আলাদা খুশি। চলো এবার তোমাদেরকে আমার ব্রাইডের গোটা কমপ্লিট লুকটা দেখাই। দেখো ওপেন হেয়ার স্টাইলে ওকে কি অসাধারণ দেখতে লাগছে, মানে আমার দেখা যেন সেরা একটা ব্রাইড, যাকে আমি আমার মনের মতো আমার হার্ডওয়ার্কিং দিয়ে পুরো কমপ্লিট করেছি। আমি তো ভাবতেই পারিনি যে ফাইনাল আউটকামটা বা ফাইনাল লুকটায় ওকে এত সুন্দর দেখতে লাগবে, কারণ এর আগে আমি ওকে দুদিন সাজিয়েছি, দুদিন ভীষণ নর্মাল লুকে সাজিয়েছিলাম। আর এই লুকটার জন্য আমি সত্যিই নিজেও প্রস্তুত ছিলাম না, এত সুন্দর, এত মানে গল্পের রানীর মতো দেখতে লাগছিল ওকে। তোমাদের অনেকেরই ইচ্ছে ছিল, মানে আমার কমেন্ট বক্স আমি যখন চেক করতাম অনেকেই বলতে যে দিদি একটা ব্রাইডের ওপর ওপেন হেয়ার স্টাইল দেখাও। দেখো এই জিনিসটা তো আর আমার হাতে থাকে না, এটা ব্রাইড যদি চায় তখনই সম্ভব। আর সেই দিনটা যেন সত্যি আজকে স্বপ্নের মতো সত্যি হয়ে গেছে। আমারও একটা ইচ্ছা বলতে পারো অনেক দিনের, আর তোমাদেরও দেখার ইচ্ছে ছিল যে কেমন লাগে। তো সবটা মিলিয়ে কিন্তু বেশ একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে আমার। আশা করি নেক্সট অনেক ব্রাইড এরকমভাবে নিজেদের দিনটায় সাজবে বা সেজে উঠতে চাইবে। তো যেটা করতে হবে, আমাকে বুকিং করতে গেলে আমার কন্ট্যাক্ট ডিটেলসটা আমি তোমাদের এই স্ক্রিনে দিয়ে দিলাম। যারা চাইছো কন্ট্যাক্ট করতে বা বুকিং করতে বা এরকম সুন্দর সুন্দর এক একটা লুক পেতে, ডেফিনেটলি তারা কন্ট্যাক্ট করো। নিশা চোখ ফেরানো যাচ্ছে না, আমি জীবনে প্রথমবার এরকম ওপেন হেয়ারের উপরে ব্রাইড দেখেছি, আমার তো খুব সুন্দর লাগছে। আমি তো এক্সপেরিমেন্ট করতে চেয়েছি, কলকা তার সাথে ওপেন হেয়ার, তার সাথে আমার ওড়না নিয়ে। আমি জানি না কেমন লাগবে, মানে একটা মিক্সচার ব্যাপার রয়েছে, বাট ভালো আমার বেশ লাগছে। ভালো লাগছে। আর তোমার কাজের কোনো ভরসা ছিল না, তুমি ভালোই থ্যাংক ইউ। করবে। তিনটে লুক হলো, তিন রকম ভাবে খুব সুন্দর। গায়ে হলুদ একটু হালকার উপরে রেখেছিলাম, ওটা বেশ ভালো লেগেছে। মেহেন্দিটাতে সবাই বলছিল খুব পুতুল পুতুল লাগছে, আর এইটা তো আরো ভালো। জানি না বাইরে গেলে সবাই কি বলবে, বাইরে তাকিয়েই থাকবে। ভীষণ মিষ্টি লাগছে, ভীষণ খুব চোখ সুন্দর ফেরানোই সাজিয়েছে। যাচ্ছে না। পরে যদি আমি কখনো সাজাই তোমাকেই বুক করবো। নিশ্চয়ই। চলো আসলাম তাহলে, হ্যাঁ। টাটা। ব্যাস ওকে সাজিয়ে মনের ভিতর একটা আলাদা শান্তি নিয়ে আর মা সরস্বতীকে দেখতে দেখতে বাড়ি পৌঁছালাম। খুব ভালো থেকো সবাই, টাটা, আবার দেখা হবে।